বেহাল রাস্তায় নাজেহাল সাধারণ মানুষ। বিনপুর 1 ও 2 নম্বর ব্লকে যাতায়াতের অন্যতম সংযোগকারী রাস্তা। বর্ষা নামতেই 8 কিলোমিটার রাস্তায় তৈরি হয়েছে বড় বড় গর্ত। দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কার না হওয়ার অভিযোগ। প্রশাসনের উদাসীনতাকে দায়ী করেছেন এলাকাবাসী। রাস্তা প্রচুর খারাপ, সাইকেলও তো যাওয়া যায় না এবং টোটো মোটামুটি যেতে গেলে উল্টে যায়। আর রাস্তা এক হাঁটু কাদা, মানে কি বলবো, গাড্ডা হয়ে গেছে। আর সামনে মার্কেট বিনপুর যেতে হয়, কিন্তু এতে এই মোটরসাইকেল নষ্ট হয়ে যাচ্ছে, সব সাইডগুলো সব ঝাড়িয়ে করছে, যে নষ্ট হয়ে গেছে, আপ ডাউন হয়ে গেছে। আর তো পিচ তো আগের বার একটা ভালো হয়েই নি, এতে হয়তো দেখা যাচ্ছে, দেখুন না মাঝে মাঝে কোথাও উঠে গেছে, পরিষ্কার নিম্নমানের মাল টাল দিচ্ছে মনে হয়। আমরা তো কোনো, আমরা ইঞ্জিনিয়ার নেই, আমরা বুঝিনি, সোজা কথাই বুঝি, ভালো জিনিসে ভালো হয়, খারাপ জিনিসে খারাপ হয়। বিনপুরের রাস্তায় বেহাল অবস্থা। তন্ময় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি তন্ময়ের সঙ্গে কথা বলবো। তন্ময়, এই যে মানুষজন নাজেহাল হচ্ছেন, যে সাধারণ মানুষজনের ভোগান্তি নিত্যদিনের, এই সমস্যার সমাধান কবে? দীর্ঘদিন ধরে এখানকার মানুষ দাবি জানিয়েছেন যে যাতে রাস্তাটা তাদের ভালো করে দেওয়া হয়, কিন্তু সেই রাস্তার হাল একবার দেখাবো। তারা বারবার প্রশাসনকে জানিয়েছেন, কিন্তু কোনো কাজ হয়নি। বিনপুর 1 নম্বর 2 নম্বর ব্লকের যোগাযোগকারী রাস্তা, একটা বাস বেরোচ্ছে, দেখাবো ঠিক কিভাবে এই বাস যাতায়াত করছে, কতটা কষ্ট করে তাদেরকে যাতায়াত করতে হচ্ছে সেই ছবিটা দেখাবো। প্রত্যেক দিন তারা এইভাবেই বিনপুর বাজারে আসেন। একবার ছবিগুলো দেখাচ্ছি। যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। এই রাস্তার উপরে রয়েছে হেলথ সেন্টার, রয়েছে হাই স্কুল রয়েছে, কিন্তু প্রশাসনের কোনো হেলদোল নেই। এই রাস্তাগুলোকে দ্রুত যাতে সারাই করে দেওয়া হয় সেটার দাবি তুলেছেন এখানকার মানুষ। বারবার তারা এই চিত্রটা বদলানোর জন্য আবেদন জানিয়েছেন, কিন্তু কবে এই রাস্তা তৈরি হবে সেই আশাতেই তারা প্রহর গুনছেন। বেশ, ধন্যবাদ। এবার বাঁকুড়া শহরের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন রোডের ছবিটাও একবার আপনাদেরকে দেখাবো। সেখানে কার্যত মরণ ফাঁদ, রাস্তার মাঝখানে বড় বড় গর্ত, আর সেখানে জল জমছে, বৃষ্টি হলেই জল জমে যাচ্ছে। এই রাস্তা দিয়ে প্রতিদিন সাধারণ মানুষজন যাতায়াত করছেন। যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে দুর্ঘটনা। এটাই মেন রোড, বাঁকুড়া জনসন রাস্তা এটাই। এই বিষয়টা রেলেরও রাস্তাটা করলো, এতটা পর্যন্ত এরাও করলো না। এটা এইটুকু বাদ দিয়ে দিল, স্টেশন পর্যন্ত তো ওটা হলে ভালো হতো। দুর্ঘটনা হচ্ছে, দুর্ঘটনা টোটো পাল্টে যাচ্ছে, কত লোক পা ভেঙে যাচ্ছে, হাত পা ভেঙে যাচ্ছে উল্টে। প্রশাসন কোনো ব্যবস্থা নেই, কই কিছুই করছে নাই তো। এই তো মোরাম টোরাম ফেলেছে। ওই তো দুদিন আগে দিয়েছিল একটু মুরাম, তারপরে তো আর একটু হয়ে গেল, ওই রিপেয়ার করছে একটু করে, আর বৃষ্টিতে নষ্ট হয়ে যাচ্ছে। এটা বাঁকুড়ার তো মেন রোড, এইখান দিয়ে বাঁকুড়া ঢুকতে গেলে সব রাস্তার দিয়ে সব গাড়ি ঘোড়া এইটাই বেরোয়। আমাদের সামনে, চোখের সামনে আমরা দেখি প্রত্যেক দিন কত যে টোটো, কত যে উল্টে যাচ্ছে, সে আমরা যে তুলি মাঝে মাঝে। তাও এখনও পর্যন্ত প্রশাসনের নজরে এখনও পড়েনি। এটা একবার দুবার করে কি বলে এই মোরাম ফোরাম দিয়ে দিচ্ছে, ব্যাস। এইটা মোরাম দেওয়াটা তো স্বাভাবিক স্থায়ী এটার কাজ নয়, এটাকে ভালো করে কাজ করতে হবে। এটা শুধুমাত্র এই বছর বর্ষার কাজ নয়, এটা বিগত 2 বছর ধরে এরকম চলে আসছে। খুব বেশি বেশি হেঁচে পেঁচা করে, এখানে পাঁচি মাঠে ভেঙে যাবে, জোর করে গেলে খুব আস্তে আস্তে ধরে করে যেতে হয়। দুর্ঘটনা ঘটে, হ্যাঁ, এ ঘটতেই পারে। খাল বাঁচাতে গেলে দুর্ঘটনা ঘটবে। হ্যাঁ, সারাই কই দেখছি না, সে মাটি দিয়ে সে মাটি বাড়িতে উঠে গেছে। আরও মন্ত্রী যাচ্ছে, অফিসার যাচ্ছে, সবাই যাচ্ছে, কেউ কিন্তু কার্য করে না, ছাই ফেলে দিচ্ছে। সমস্যা কি বাস কি টাউনে ঢুকছে? হ্যাঁ, এই রাস্তায় টাউনে বাস ঢুকছে, সমস্ত বাস, গোটা এলাকা বাস এই রাউন্ডে যাচ্ছে। তাহলে তো দুর্ঘটনা হবে। হ্যাঁ, বিরাট পাল্টি হচ্ছে, আমাদের চোখের সামনে কী করবো, ধরে তুলতে হচ্ছে, কত কিছু না দাদা। হীরক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। হীরক, আমরা অভিযোগ এতগুলো শুনলাম, কিন্তু এই সমস্যার সমাধান কবে হবে? একেবারে দেখো, আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেই জায়গার ছবিটা প্রথমে দেখাতে চাইবো, যে তুমি দেখো যে এই রাস্তার অবস্থা ঠিক কতটা বেহাল। দীর্ঘদিন ধরে এই রাস্তা সংস্কার হয়নি এবং তার ফলে রাস্তার মাঝে মাঝে এরকম বড় বড় গর্ত হয়েছে। শুধু এখানটা নয়, তার পাশাপাশি এই জায়গাটা তুমি দেখতে পাবে যে একেবারে গোটা রাস্তা জুড়ে কার্যত বিশাল খাল তৈরি হয়েছে এবং কোথাও প্রায় 1 ফুট, কোথাও 1 ফুটেরও বেশি গর্ত তৈরি হয়েছে এবং সেই গর্তে রীতিমতো জল জমা হয়েছে। এখন বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি যখন হয় তখন কিন্তু পুরোপুরি এই জায়গাটা জলে ডুবে থাকে
এবং তার ফলে কিন্তু যে সমস্ত যানবাহনের চালকরা তারা কিন্তু বুঝতে পারেন না এবং বারংবার দুর্ঘটনা ঘটছে। স্থানীয় বিধায়ক নীলাদ্রি শেখর দানা কালকে এই এলাকা পরিদর্শন করেন এবং তিনি যেটা জানিয়েছেন যে যেহেতু বর্ষা চলছে তাই এই মুহূর্তে পিচের কাজ করা সম্ভব নয়, কারণ এই সময় পিচের কাজ করলে সেই রাস্তা কোনোভাবেই টেকসই হবে না। তাই বর্ষা মিটলেই এই রাস্তা সংস্কার করা হবে এবং গোটা ঘটনার দায় তিনি কিন্তু পূর্বতন সরকারের কাঁধে তুলেছেন। তার যেটা দাবি যে দীর্ঘদিন ধরে এই রাস্তা অবহেলার কারণেই এরকম অবস্থা হয়েছে। যদি রেগুলার 15 বছর ধরে শেষ করে দিয়েছে, তালাই গুটার মতন গুটি দিয়েছে। আজকে দেখুন ছাতা নিয়ে এই বর্ষাতে ঘুরে বেড়াচ্ছি। লালবাজার রোড আপনারা দেখেছেন কি অবস্থা হয়েছে, তুরন্ত কাজ সেখানে শুরু করিয়েছি। এই হচ্ছে উন্নয়নের সরকার। এইখানেও তো কাজ হবে, এটা আসবে আজকে একটা জরিপ হবে কতটা কাজ হবে, কী অবস্থা হয়ে আছে। এটা বিগত আজ 15 বছর ধরে ঠিক একই অবস্থায় চলছে। প্রতি বছর বর্ষার সময় আসে, টাকা অ্যালটমেন্ট হয়, জোড়া তাপি দিয়ে দেয়, ব্যাস মায়ের ভোগে। ওইদিকে দেখুন, পিছন দিকটা দেখুন, রাস্তা সেন্ট্রাল গভর্নমেন্টের রাস্তা দেখুন, বিজেপি সরকারের রাস্তা পিছন দিকটায় দেখুন করেছে। এই রেলের স্টেশনে যান, দেখুন উন্নয়ন কেমন বলে বিজেপির উন্নয়ন। কাইটাডাঙ্গা আন্ডার বাইপাস স্বাধীনতার পর অনেক লড়াই হয়েছে। চেয়ারম্যান ছিলেন আমাদের সিপিএমের বাসুদেব আচারিয়া, সিপিআই থেকে রেলওয়ে স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলেন, করতে পেরেছিল। নীলাদ্রি দানা 21 সালে থেকে লড়াই করে করে আন্ডার বাইপাস দুটো চলছে কাজ। ময়রাবান্ধও গিয়েছিলাম, সেখানেও কাজ চলবে। আবার এই যে স্টেশনের যে রোড, যেটা পিডব্লিউডি ছিল রাজ্য সরকারের অধীনে, সরকার বিজেপি গভর্নমেন্ট হয়েছে, দেখতে থাকুন 6 মাসের মধ্যেই ব্লক বসে যাবে। TV9 বাংলা সুস্বাস্থ্য 2026। যাদের হাতে আমাদের প্রাণ তাদের জানাই সম্মান। যে চিকিৎসকরা আমাদের জীবনটাকে ঘিরে রেখেছেন তাদের সম্মান জানাবো আমরা। TV9 বাংলা হেলথ কনক্লেভ পুরস্কার যেগুলো দিচ্ছেন তার জন্য চিকিৎসকরা উদ্বুদ্ধ হয়। স্বাস্থ্য পরিষেবায় সেরার সম্মান। দেখুন TV9 বাংলা সুস্বাস্থ্য শনিবার বিকেল 5:25 TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়।